আজকে অনেকদিন পর মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি বানালাম বা কুমড়োর চপ বানালাম। অনেকে বেগুন রে বলে বেগুনি আর কুমড়ার চপরে বলে কুমড়ানি। তো যাই হোক সেটাই বানিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকে সকালে নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম স্টিক নুডলস। তো নুডলসটাকে আমি একটু সেদ্ধ করে নিলাম, তেল আর একটু লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে ঝাঁপিতে নিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে সাথে আমি একটু ডিম দিয়ে ডিমটাও ভালো করে ঝুরি ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম নুডলসের সাথে থাকা সেই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম টমেটো সস আর সয়া সস। ওটা আর ভিডিও করা হয়নি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুডলস গুলো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আবার সবসময় স্টিক নুডলসের সাথে একটু আলু কুচি করে দেই, তো আজকে আলু ছিল না বলে দিলাম না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে সকালের নাস্তাটা শেষ করলাম স্টিক নুডলস দিয়ে। সাথে ছিল আদা দিয়ে লিকার চা। শীতের সকালে আদা দিয়ে লিকার চা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। আজকে খুব সাদা সিধা ভাবেই রান্না করব। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব। সাথে এই যে মিষ্টি কুমড়াটাকে বড় বড় করে কেটে নিয়েছি, একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি এখানে শাকটাই ভেজে নিচ্ছি, যেহেতু লাল শাক একদম কম ছিল তাই আমি আগেই পেঁয়াজ রসুন আর সাথে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে শাকগুলো ভেজে তুলে নেব। আমি সবসময় শাক পরে বাগার দিয়ে আগে সেদ্ধ করে নিয়ে, তো আজকে যেহেতু কম ছিল তো তখন এইভাবেই করে নিলাম। যখন শাক কম থাকে তখন আমি এভাবেই করে নেই। তো শাকগুলো নামিয়ে নিয়ে এখানে আমি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়াটা বসিয়ে দেবো। তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আজকে আমি একদমই মরিচের গুঁড়া দেবো না, শুধু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নেবে। তো যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। এখন খুব ভালো করে মিষ্টি কুমড়াগুলো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর পাশের চুলাতে আমি যে মিষ্টি কুমড়াগুলো বড় বড় করে কেটে নিয়েছি ওগুলো লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো মিষ্টি কুমড়াগুলো তেল গরম করে আমি একসাথেই দিয়ে দিলাম। তারপর একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠে উল্টে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল খুব সহজে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে করে মিষ্টি কুমড়া ভাজলে আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে খেতে, বিশেষ করে ছোট ছেলেটা অনেক বেশি পছন্দ করে, আমার বড় ছেলেও পছন্দ করে। তবে মিষ্টি কুমড়ার চপটা অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যে বিকেল বেলা একটু চপ বানিয়ে দেবো ওদেরকে। তো এখানে মিষ্টি কুমড়ার সাথে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু মিষ্টি কুমড়াটা একদম কচি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তাই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে চুলাটা অফ করে দেবো। আর কাঁচা মিষ্টি কুমড়াটা এভাবে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক এখন আমার ছেলে একটা ডিম নিয়ে আসছে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা সবকিছু দিয়ে, কিন্তু এভাবে কুসুমটা কাঁচা রেখে ওকে ভেজে দিতে হবে। তো কি আর করার, এভাবেই ভেজে দিলাম ওকে ডিমটা। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না, ডিম ভাজি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ। তো খুব ভালোই ছিল আজকে দুপুরের খাওয়াটা, খুব জমে গেছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ছেলেদের জন্য বিকেল বেলা একটু কুমড়ার চপ বানাচ্ছিলাম। অনেকে কুমড়ার চপকে কুমড়ানি বলে, তো আমি কুমড়ার চপই বলি। আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। উপরটা একদম ক্রিস্পি থাকে আর ভিতরটা নরম, খুব ভালোই লাগে খেতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।